নমস্কার। আমি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের একজন কর্মী। সেই কর্মী হিসাবে আমি আপনাদের কাছে ইতিমধ্যেই আপনারা জেনেছেন একটা বার্তা আমি আপনাদের কাছে পৌঁছাতে চাইছি। আপনারা জানেন যে শিল্প বাঁচাও, কাজ বাঁচাও, জেলা বাঁচাও, এই নিয়ে পদযাত্রা হচ্ছে আমাদের সারা রাজ্য জুড়েই শুরু হয়েছে। পশ্চিম বর্ধমান জেলাতেও আমাদের এই পদযাত্রা 7 তারিখ থেকে শুরু হচ্ছে, ডিসেম্বরের 7 তারিখ। কেন এই পদযাত্রা, কী কারণে পদযাত্রাগুলো হচ্ছে সেই সম্পর্কে ইতিমধ্যে ফেসবুক এবং অন্যান্যভাবে প্রচারের মধ্য দিয়ে আমাদের যারা কমরেডরা আছেন তারা বলার চেষ্টা করেছেন। তারা বলছেন যুবগতভাবে আমাদের কিছু দাবি এই পদযাত্রার মধ্যে থাকবে। আমরা বলতে চাইছি যে কর্মসংস্থানের জায়গাগুলো মূলত আমাদের যুব সমাজের কাছে একটা বড় বিষয় হচ্ছে কাজের জায়গা সুনিশ্চিত করা, কিন্তু কর্মসংস্থান আজকে নেই বললেই চলে। সারা পশ্চিম বর্ধমান জেলায় বামপন্থীদের সময় যে ছোট বড় লৌহ ইস্পাত কলকারখানাগুলো গড়ে উঠেছিল, আজ শাসক দলের তুলাবাজির জন্য সেই কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে। তুলাবাজির জন্য সেই কারখানার গেটে আজকে তালা ঝুলছে। এবং শুধু তাই নয়, আমরা লক্ষ্য করছি যে সেই কারখানার সেট থেকে শুরু করে সেই কারখানার প্রাচীর থেকে শুরু করে যা আছে সমস্ত কিছু চুরি হয়ে গেছে, লুট হয়ে গেছে। এই লুটের জন্য গোটা পশ্চিম বর্ধমান জেলাতে যুবদের একটা সংকটের মুখে পড়তে হয়েছে। যদিও কিছু ছোট বড় কলকারখানা এখনও চালু আছে, সেগুলোতে আমরা দেখছি যে সেখানে নিয়োগ নেই। যদিও কিছু ছেলেরা সেখানে কাজ করছে, তাদেরকে জোর করে 12 ঘন্টা কাজের জন্য বলা হচ্ছে, কর্মী ছাঁটাই হচ্ছে। একের পর এক কলকারখানা থেকে এই খবর আমাদের কাছে আসছে। আমরা বলছি এই কাজের জায়গা নিশ্চিত করার জন্য কারখানার যে শ্রমিক কাজ করছে তাদেরকে জোর করে যে 12 ঘন্টা কাজের কথা বলছে, সেটাকে কমিয়ে 8 ঘন্টা করার জন্য আমাদের দাবি থাকবে। তাই এই পদযাত্রাতে আমরা অংশগ্রহণ করব, আপনাদেরকেও অংশগ্রহণ করার জন্য আমরা বলছি। আমাদের দাবি কি থাকবে, কি দেখছি আমরা সারা রাজ্য জুড়ে একটা অরাজকতা চলছে, একটা লুটের পরিবেশ চলছে, একটা চুরি দুর্নীতির পরিবেশ চলছে। প্রাইমারি আপার প্রাইমারি ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে একের পর এক সব কিছু লুট হয়ে যাচ্ছে। যুবদের যে নিয়োগ, সেই নিয়োগ হচ্ছে স্বচ্ছতার মধ্যে হলো না, সমস্তটাই ভুয়ো। এবং যারা লুট করলো তারা বহাল তবিয়েতে তারা ঘুরে বেড়াচ্ছে, প্রকাশ্যে তাদের জামিন হয়ে যাচ্ছে। কর্মসংস্থানের জায়গাগুলো সংকুচিত হচ্ছে। যুব সমাজ আজকে একটা ভয়ঙ্কর পরিবেশের মধ্যে রয়েছে। আজকে 14 বছর ধরে কি কেন্দ্র কি রাজ্য কোনো নিয়োগ নেই, কোনো নিয়োগ নেই। সমস্ত ক্ষেত্রে, সে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র হতে পারে, সে সরকারি বিভিন্ন দপ্তর হতে পারে, কোনো জায়গায় নিয়োগ নেই। নিয়োগের জায়গাগুলো যত সংকুচিত হচ্ছে, যুব সমাজের কাছে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে। তাই আমরা বলতে চাইছি যে নিয়োগ যাতে হয় তার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে, রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে লড়াই করতে হবে। এবং এই লড়াইয়ের জন্য যে পদযাত্রা 7 তারিখ থেকে শুরু হচ্ছে, সেই পদযাত্রাতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। আমরা যে কথা বারবারই বলার চেষ্টা করেছি, যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা সেটিং তত্ত্ব কাজ করছে এবং একের পর এক যারা লুট করে খাচ্ছে, যারা চুরি করে খাচ্ছে, যারা দুর্নীতি করছে, তারা মুক্ত পেয়ে যাচ্ছে এবং সমাজকে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করছে। ভয়ঙ্কর একটা দুর্বিষহ পরিবেশ তৈরি হয়েছে এবং যুবদের একটা ভবিষ্যৎ নগ্নতা হয়ে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে, সেই পরিবেশ তৈরি হয়েছে। সেখান থেকে আমাদের যুবদেরকে বোঝা প্রয়োজন আছে যে কোন রাস্তায় আমরা থাকব। এবং আপনারাও লক্ষ্য করেছেন যে কাজ নেই, কর্মসংস্থানের জায়গাগুলো যখন সংকুচিত হচ্ছে, তখন এই এলাকার যারা যুব আছে, যারা পশ্চিম বর্ধমানের স্থায়ী বাসিন্দা আছেন, পশ্চিম বর্ধমান থেকে লেখাপড়া জানা অনেক যুবরা পরিযায়ী শ্রমিক হিসাবে তারা ভিন রাজ্যে কাজ করছে। সেই চিত্রটা আমরা কোভিডের সময় পেয়েছিলাম, যে ভয়ঙ্কর চিত্র। পায়ে হেঁটে তারা রাস্তার একের পর এক রাস্তা পার করে তারা আমাদের রাজ্যে যখন ফিরে এসেছিল, আমাদের কাছে যে তথ্য এলো ভয়ঙ্কর। হাজার হাজার তারা পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে ছিলেন এবং তারা যে তাদের নিজের পরিবার পরিজনকে
বাঁচানোর জন্য, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য তাদেরকে হচ্ছে নিজের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে। তাই আমাদের স্পষ্ট কথা, কাজ চাই, কর্মসংস্থানের জায়গা সুনিশ্চিত করতে হবে। নোংরা পরিবেশ যেটা তৈরি হয়েছে এলাকা জুড়ে জুয়া সাট্টা, সেগুলোকে বন্ধ করতে হবে। এলাকা জুড়ে যে দুর্নীতির পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশকে হচ্ছে যে একটা নতুন পরিবেশ, ভালো পরিবেশে আনতে হবে। এবং এই সমাজে যারা নোংরামো করছে, এই সমাজকে যারা শেষ করার চেষ্টা করছে, সেই মানুষদেরকে হচ্ছে যারা চুরি দুর্নীতির সাথে যুক্ত আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। যুবদের কাজ চাই, কর্মসংস্থানের জায়গা সুনিশ্চিত করা। গরিব অংশের মানুষ যারা 100 দিনের কাজ করত, যুবরাও তাদের সাথে যুক্ত ছিল, সেই 100 দিনের কাজ আজকে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। নিচেতে 100 দিনের কাজের যারা শাসক দল তারা হচ্ছে সুপারভাইজারি করে লুট করেছে, অন্যদিকে কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছে। কেন্দ্র থেকে টাকা দেওয়া বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে যে কাজ চালু করার জন্য, কিন্তু সে কাজ এখনও পর্যন্ত গ্রাম বাংলার মানুষ পাচ্ছে না। অবিলম্বে 100 দিনের কাজ চালু করার দাবি আমাদের থাকবে। মহিলাদের যে নিরাপত্তাহীনতায় ভুগছে, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে। সমস্ত কিছু দাবিকে নিয়ে যে পদযাত্রা শুরু হয়েছে, সেই পদযাত্রা 7 তারিখ থেকে হচ্ছে, আমরা থাকবো। আপনারাও সেই পদযাত্রায় অংশগ্রহণ করুন, এটাই হচ্ছে আমাদের বলার।